হ্যালো বন্ধুরা, অবশেষে বিশাল একটি জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এবং শেখ হাসিনার কাছে বিশাল ব্যবধানে পরাজিত হলো ডক্টর ইউনূস সমন্বয়ক এবং আওয়ামী লীগ বিরোধী প্রায় সবাই শেখ হাসিনার কাছে পরাজিত হলো। তো প্রিয় দর্শক, শেখ হাসিনার যেই সিদ্ধান্তগুলো ছিল শেখ হাসিনার সরকারের শাসনামলে, সেগুলোই ছিল কিন্তু বাঙালি জাতির মুক্তির জন্য সিদ্ধান্ত। অর্থাৎ শেখ হাসিনা গত 15-15.5 বছরে যেসব প্রকল্প নিয়েছে, যেসব সিদ্ধান্ত নিয়েছে, ওইসব সিদ্ধান্তই কিন্তু বাঙালি জাতিকে মুক্তি দিয়েছে এবং বাঙালি জাতির আজকে যে শান্তিতে আছে, স্বস্তিতে যতটুকু আছে, সব কিছুই কিন্তু শেখ হাসিনার দান। শেখ হাসিনার কারণেই কিন্তু আমরা আজকে উন্নত একটি বাংলাদেশ দেখতে পেরেছি, অনেকটি উন্নত, ফ্লাইওভার থেকে শুরু করে। তো এরকমই কিন্তু একটি বিশাল জয় পেল এবার শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনাই যে সঠিক ছিল, শেখ হাসিনাই যে সঠিক ছিল, এবং যারা শেখ হাসিনার সমালোচনা করতে, তারা যে মিথ্যা কথা বলতো, এবার কিন্তু এটা তারা নিজেরাই প্রমাণ করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে নিউজটা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে আদানি গ্রুপের যে বিদ্যুৎ বাংলাদেশ নিত, অর্থাৎ আদানি গ্রুপের যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেত, এবং 1600 মেগাওয়াট বিদ্যুতের জন্য আদানি গ্রুপের সাথে বাংলাদেশ যে চুক্তি করেছে, সেই চুক্তিটাই কিন্তু এবার আপনারা দেখেন যে সেই চুক্তিটার জন্যই কিন্তু কান্নাকাটি করা শুরু করেছে বর্তমানের এই অন্তর্বর্তী সরকার। সেই চুক্তিটাই তারা বহাল রাখতে চাইছে, এবং চুক্তি অনুযায়ী শেখ হাসিনার যে বিদ্যুৎ গৌতম আদানি থেকে ব্যবস্থা করলো, সেটাই এখন তারা বলছে যে তারা সেটার পুরোটাই চায়। কি লজ্জার বিষয় এটা! আসলে লজ্জা পাবে এই নিউজটা দেখলে। তো আপনারা যদি এই নিউজটা দেখেন, তা নিউজটার অর্থ যদি বোঝেন, আসলে আপনিও লজ্জিত হবেন এরকম একটা নিউজ দেখলে, যে কিভাবে শেখ হাসিনার সমালোচনা মানুষ করতে পারে। দেখেন এখানে কি বলছে, প্রথম আলোর একটা শিরোনাম এখানে দিয়েছে, আদানির কাছ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ। চিন্তা করেন আপনি, এবার গৌতম আদানির যে আদানি গ্রুপ, তার কাছ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ চেয়েছে বাংলাদেশ। অথচ গত 15.5 বছরে এই আদানি গ্রুপের সাথে চুক্তি নিয়ে বাংলাদেশে কি না হয়েছে। আদানি গ্রুপের সাথে শেখ হাসিনা ভারতের জন্য ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, বা আদানির সাথে চুক্তি বেশি টাকা দিয়ে নাকি বাংলাদেশ বিদ্যুৎ কিনে আদানির সাথে চুক্তি বাতিল করবে এই সরকার। তো নানা রকমের কথাবার্তি। অথচ গৌতম আদানির যে গ্রুপ, তারা কিন্তু বাংলাদেশকে এখন আর বিদ্যুৎ দিতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে তাদের বিদ্যুৎটি তারা শ্রীলঙ্কাতে রপ্তানি করবে, বা ভারতের মধ্যেই তারা সেটা রপ্তানি করবে। কিন্তু বাংলাদেশ এখন বলছে যে, এই অন্তর্বর্তী সরকার বলছে যে না, আমাদের বিদ্যুৎ লাগবে, আমরা আপনার বিদ্যুৎ চাই। অর্থাৎ প্রিয় দর্শক, গৌতম আদানি, আমি এই রিপোর্টটার আপনার পুরোটা রিপোর্ট আপনাদের পড়ে শোনাবো। পড়ে শোনালে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনা কতটা বুদ্ধিমত্তা, এবং এই দেশের মানুষের জন্য শেখ হাসিনা যা করে গেছে, সেটা হাজার বছরও এই দেশের মানুষ কিন্তু সেই ঋণ শোধ করতে পারবে না। সেটা কিন্তু এই রিপোর্ট থেকে আপনি পুরোপুরি বুঝে যাবেন। তো সেই বিষয়টা একটু বলে নিই আগে, ব্যাকগ্রাউন্ডটা। সেটা হচ্ছে, গৌতম আদানির যে বিদ্যুৎটা যখন শেখ হাসিনা করেছিল, তখন কিন্তু তারা সমালোচনা করেছিল যে গৌতম আদানির যে বিদ্যুৎ, সেটা নাকি বাংলাদেশ বেশি দাম দিয়ে কিনে, এবং এটা বাতিল করার জন্য অনেক আন্দোলন করেছে, অনেক লেখালেখি করেছে, এবং শেখ হাসিনা নাকি এই বিদ্যুৎ চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। তো এইরকম কথাও কিন্তু বলেছিল। অথচ আজকে যখন তারাই ক্ষমতায় আসলো, তারাই কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনার এই চুক্তি দিয়েই কিন্তু বাংলাদেশকে আজকে বিদ্যুতে তার ব্যবস্থা করে দিবে। অর্থাৎ এই বিদ্যুৎ ছাড়া কিন্তু বাংলাদেশে অন্ধকারে ডুবে যাবে। তো আজকে শেখ হাসিনার এই বিদ্যুতের কারণেই কিন্তু বাংলাদেশের আলো জ্বলবে। তো এখানে গৌতম আদানির যে বিষয়টা এখানে উঠেছে, সেটা হচ্ছে গৌতম আদানি কিন্তু গৌতম আদানির সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল, সেটা হচ্ছে 25 বছর মেয়াদি। অর্থাৎ 25 বছর গৌতম আদানি বাংলাদেশকে বিদ্যুৎ দিবে, এবং বাংলাদেশে 25 বছর পর্যন্ত এই বিদ্যুৎটা নিবে। তো গৌতম আদানি কিন্তু সেইভাবেই বাংলাদেশের সাথে, জাস্ট বাংলাদেশের সাথে চুক্তিটা হচ্ছে এতটুকুই যে বাংলাদেশ একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে সেই বিদ্যুৎটা কিনে নেবে, এতটুকুই। তো আর বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু গৌতম আদানির। তো এটা নিয়ে হচ্ছে যে বাংলাদেশের সাথে একটা সমস্যা। বাংলাদেশের যারা বর্তমানে যারা আওয়ামী লীগ বিরোধী যারা ক্ষমতায় আছে, তারা কিন্তু একসময় শেখ হাসিনার সমালোচনা করেছে যে গৌতম আদানি থেকে নাকি বাংলাদেশ বেশি দামে বিদ্যুৎ কিনতো। গৌতম আদানি নাকি বেশি দামে বাংলাদেশের সাথে বিদ্যুৎ বিক্রি করে এবং বাংলাদেশের মানুষের ক্ষতি করে। তো বাংলাদেশের অর্থনীতি ক্ষতি হচ্ছে, যেহেতু বেশি দামে বিদ্যুৎ কিনতেছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই বিদ্যুৎটাই কিন্তু বাংলাদেশের এই সরকার, আমরা আশ্চর্য হয়েছে, এই সরকার কিন্তু এই বিদ্যুৎটি শেখ হাসিনার বিদ্যুৎই তারা কিনতে চাচ্ছে।
তো প্রিয় দর্শক, এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে এই দেশের জন্য যা যা কিছু করেছে এই দেশে, সব কিন্তু শেখ হাসিনার। এই রিপোর্টটি পড়ে জাস্ট লজ্জায় মরে গেছি আমি। দেখেন এখানে কি বলা আছে, গত 3 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে উৎপাদন সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ। আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দেখেছেন এখানে কিন্তু অনুরোধ, রিকোয়েস্ট করেছে, অনুরোধ জানিয়েছে। আদানি চাইলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধও করে দিতে পারে, চাইলে কিন্তু তারা এখন 400-500 মেগাওয়াট মনে হয় দিচ্ছে 1600-এর মধ্যে। তো এটা কিন্তু আদানি যে কোনো কিছু করতে পারে, কিন্তু যেখানে বাংলাদেশ বলছে যে তাদের সাথে চুক্তি বাতিল করবে, সেখানে কিন্তু তারা পুরো বিদ্যুতের জন্য অনুরোধ জানাচ্ছে। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা হচ্ছে 1600 মেগাওয়াট। 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে এই কেন্দ্রে। নভেম্বর থেকে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ। এখন আবার 2টি ইউনিট থেকে উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, শীতে বিদ্যুতের চাহিদা কম ছিল। এছাড়া বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকই নেমে এসেছিল। সরবরাহ এখন আগের পর্যায়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 2017 সালে আদানির সঙ্গে ক্রয় চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ঠিক আছে, অর্থাৎ এখানে 2017 সালে শেখ হাসিনা আদানি থেকে যে বিদ্যুৎটা কিনবে তার জন্য একটি ক্রয় চুক্তি করেছিল। 200 কোটি বা $2 বিলিয়ন নির্মিত ওই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর কিনবে বাংলাদেশ। আদানির বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ এখানে দেখেন $2 বিলিয়ন বা 200 কোটি বা $2 বিলিয়ন কিন্তু এই কেন্দ্র নির্মাণ করতে খরচ করেছে আদানি গ্রুপ। তো আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে মানে শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্য চিন্তা করেন যে ভারতের একটি প্রতিষ্ঠান তারা $2 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র এই বিদ্যুৎ প্রকল্প করতে শেখ হাসিনার অনুরোধে। এখানে কিন্তু এই বিদ্যুৎটি উৎপাদন করতে গেলে বাংলাদেশের $2 বিলিয়ন খরচ হতো, সেখানে ভারত তাদের নিজেদের $2 বিলিয়ন খরচ করে তারা বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে শুধুমাত্র শেখ হাসিনার অনুরোধে। তাহলে চিন্তা করেন, আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2023 সালের এপ্রিলে। দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয় একই বছরের জুনে। তো এখানে রয়টার্স বলছে বাংলাদেশে ডলার সংকটে আছে, সে কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় গত 31শে অক্টোবর একটি ইউনিট বন্ধ করে দেয় আদানি। ফলে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামে। এরপর শীতে চাহিদা কম থাকায় বাংলাদেশের পক্ষ থেকেও অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে অনুরোধ করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়টার্সকে জানায় তারা আদানির কোম্পানিকে মাসে 85 মিলিয়ন বা $8,50,00,000 করে পরিশোধ করছে। এখন চাহিদা বাড়ায় দ্বিতীয় ইউনিট থেকেও পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করতে বলেছে। বিবিডিবির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রয়টার্সকে বলেন, আমাদের বর্তমান চাহিদা অনুসারে দ্বিতীয় ইউনিটটি চালুর পরিকল্পনা করেছিল আদানির প্রতিষ্ঠান, তবে উচ্চ কম্পন ও কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। রেজাউল করিম আরও বলেন, বর্তমানে আমরা মাসে $8,50,00,000 দিচ্ছি। আমরা আরও বেশি অর্থ পরিশোধের চেষ্টা করছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বকেয়া কমিয়ে আনা। ফলে এখন আদানির সঙ্গে কোনো বড় সমস্যা নেই। আদানি পাওয়ারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের আহ্বানে তাৎক্ষণিক সাড়া দেননি, যদিও বিপিডিবির কাছে তাদের প্রায় 900 মিলিয়ন বা $90 কোটি বাকি আছে। তো যাই হোক, এখানে বলছে যে বিদ্যুতের দাম নির্ধারণে আদানির সঙ্গে বিরোধ আছে বাংলাদেশের। রয়টার্সের হিসাবে অন্যান্য ভারতীয় বিদ্যুতের চেয়ে প্রায় 55% বেশি অর্থে বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে আদানির বিদ্যুৎ কেন্দ্র। তো যাই হোক প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এদিকে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তিটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। ওই কমিটির প্রতিবেদনে এই মাসে সামনে আসতে পারে, তখন আদানির সঙ্গে চুক্তিটি নিয়ে আবার আলোচনা শুরু হতে পারে বলে জানানো হয়। তো এখানে শেখ হাসিনার বিষয়ে অনেক কিছু বলেছে, তারপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে আদানির বিরুদ্ধে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়মের অভিযোগ তোলে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আদানি দিল্লি থেকে যে কর সুবিধা পেয়েছিল তা বাংলাদেশকে দেওয়া হয়নি। অর্থাৎ এতে বলা হয় যে ঝাড়খণ্ডে বিদ্যুৎ কেন্দ্রটির জন্য আদানি দিল্লি থেকে যে কর সুবিধা পেয়েছিল, অর্থাৎ শেখ হাসিনার অনুরোধেই কিন্তু সেই বিদ্যুৎ কেন্দ্রটির উপর ভারতের কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু তারা ট্যাক্সটা উঠে নিয়েছিল। তো সেটা কিন্তু বাংলাদেশকে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ করছে, কিন্তু সেই ট্যাক্সটা উঠানোর কারণেই কিন্তু আজকে বাংলাদেশ তুলনামূলক কম দামে কিন্তু এই বিদ্যুৎটা পাচ্ছে।
তো প্রিয় দর্শক, ভারতের অভ্যন্তরে আসলে যেই দামে বিদ্যুৎ দেওয়া সম্ভব, সেটা একটা আন্তর্জাতিক ভাবে যদি সেটা বিক্রি করে, অবশ্যই সেটার দাম একটু বেশি থাকবেই। গত ডিসেম্বরে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, এরপর বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন তারা চুক্তিটি পর্যালোচনা করছেন। যদিও আদানির এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন তারা বাংলাদেশের সঙ্গে সব দায়বদ্ধতা পালন করেছে, বাংলাদেশ চুক্তিটি পর্যালোচনা করছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ আদানি গ্রুপ বলছে যে বাংলাদেশ যে চুক্তিটি পর্যালোচনা করছে আসলে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ শেখ হাসিনার সেই চুক্তি দিয়েই কিন্তু আজকে বাংলাদেশ আলো চলবে। এই চুক্তি না থাকলে, শেখ হাসিনার এই চুক্তি না থাকলে কিন্তু আজকে আমরা অন্ধকারের মধ্যে ডুবে থাকতাম। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।